হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে আমার ডিসি, ইউপিএস এবং আইপিএস। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি 30 এম্পিয়ার 12 ভোল্টের ডিসি ব্যাটারি ব্যবহার করেছি। ডিজে ব্যাটারিটার নাম ডিজে। এটা একটি চায়না ব্যাটারি, অটোরিকশার পাউডার ব্যাটারি। ব্যাটারিটি খুবই ভালো এবং এখানে আমি ইউজ করেছি 1 2 3 4 চারটি সুইচ এবং 4টি ফিমেল ডিসি পোর্ট। তো এটার মাধ্যমে আসলে ডিসি 12 ভোল্ট আউটপুট হয়। এবং এখানে একটি ব্যবহার করেছি এসি সকেট। এটা দিয়ে মূলত এই ব্যাটারিকে চার্জ করা হয়। তো এটাকে চার্জ করার জন্য আমি ভিতরে এই সার্কিটটি ব্যবহার করেছি, চার্জারের সার্কিট। তো এটা হচ্ছে 12 ভোল্ট 5 এম্পিয়ারের একটি সার্কিট এবং এখানে একটি কুলিং ফ্যান রয়েছে। এই কুলিং ফ্যান আমি সার্কিটের সাথে অটো ছিল, কিন্তু আমি ম্যানুয়ালি ব্যাটারির থেকে 12 ভোল্ট দিয়ে ইউজ করি। এটা হচ্ছে তার সুইচ। আসলে যখন এই ব্যাটারিটি চার্জ করা হয়, এই সার্কিটটি মোটামুটি ভালো হিট জেনারেট করে। তো তার কারণে আমি এই কুলিং ফ্যানটি ম্যানুয়ালি ইউজ করি। এবং এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে একটি এসি আউটপুটের ব্যবস্থা করেছি। তো এটা হচ্ছে আমার 250 ওয়াট একটি ইনভার্টার। তো এটার মাধ্যমে আসলে আমি এসি আউটপুট নিই এবং এখানে একটি সুইচ ব্যবহার করেছি। যেহেতু এই ইনভার্টারে কোনো সুইচ নেই, তো আমি আলাদা করে এখানে একটি সুইচ সংযোগ করেছি। এই সুইচ অন করলে এখানে আমাদের এসি আউটপুট হয় 250 ওয়াট পর্যন্ত। এবং এখানে একটি 5 ভোল্ট ডিসি আউটপুটও রয়েছে, ইউএসবি। তো এই সুইচটা মূলত হচ্ছে আমার চার্জিং অন করার জন্য। এই সুইচটা দিলে ব্যাটারিটি চার্জার সার্কিটের সাথে কানেকশন অন হয় এবং এখানে একটি গ্রিন এলইডি জ্বলে। এবং চার্জিং অবস্থায় রাখলে এটা রেড এলইডি হয়, ফুল হয়ে গেলে এটা আবার গ্রিন এলইডি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি তখন এই সুইচটি অফ করে দেই। আমি সব কিছু ম্যানুয়ালি করেছি, অটো করে নাই। কারণ অটোর থেকে ম্যানুয়ালি কোনো রিস্ক থাকে না। একটু সেন্সিটিভভাবে কাজ করলে সব কিছুই পারফেক্টলি হয়। তো ধন্যবাদ সবাইকে।